বললাম, আপনি এখানে কাজ করেন? ইসি বলল, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? আমি বললাম, একদম না। ইসি বলল, ফাইলগুলো দেখে নিন, হয়ে গেলে সাবমিট করে দেব। আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ বুলালাম, আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে। আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে, বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে। এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনে ফেমাস হয়ে যেতে পারবো। আমি বললাম, এই যে নিন। কোনো সাড়া নেই। আমি বললাম, ও হ্যালো, কি ভাবছেন? ইসি বলল, আই এম সরি, খেয়াল করিনি। আমি বিড়বিড় করে বললাম, এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে? ইসি বলল, কিছু বললেন? আমি বললাম, কই না তো। ইসি বলল, ওকে, থ্যাংক ইউ। আমি বললাম, ইসি বলল, আসছি। কথাটা বলেই চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, ওর কি আদিবের কথা মনে আছে, নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে? কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করে উঠল। হঠাৎ কেউ বলে উঠল, স্যার আসবো? তাকিয়ে দেখি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে, চেহারায় একটা চাঞ্চল্যের ভাব। আমি বললাম, এসো। আয়াস বলল, স্যার একটা খবর আছে। আমি বললাম, বলো। আয়াস বলল, স্যার আরসি। আমি বললাম, মানে? আয়াস বলল, হ্যাঁ স্যার, আরসি এর মধ্যে কিছু একটা রহস্য আছে। আমি বললাম, এই আরসি এর সূত্র কোথায় পেলে? অমনি রুমের বাহিরে অগ্নি নক করলো। আমি বললাম, এসো। অগ্নি বলল, স্যার মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। আমি আর আয়াস দুজনেই উৎসুকভাবে তাকালাম, কি পেয়েছে জানার জন্য। আয়াস বলল, কি পেয়েছিস বল। আমি বললাম, হ্যাঁ বলো। অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে, যা দেখে দুজনেই অবাক হয়ে যাই। অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয়, ওইটা একটা ছোট কোড, যেখানে শুধু লেখা আরসি। অপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ডিজিট লেখা, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। 5 বা 3 হতে পারে। আয়াস বলল, স্যার এখানেও তো সেম আরসি লেখা। অগ্নি বলল, কেন, আরো কোথায় পেয়েছিস? আয়াস বলল, আমি পাইনি, তবে শুনেছি ম্যানেজার আমায় ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল, যেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয়। আমি যখন ফাইলগুলো চেক করে ফেরত দিতে যাই, তখন শুনি একটা কথা, ডোন্ট ওয়ারি বস, আরসি রাজ করবে। এটা বলার পরেই উনি আমায় দেখে ফেলেন, তাই আর কথা বাড়াইনি। স্যার আমার মনে হচ্ছে আরসি আমাদের সকল প্রশ্নের উত্তর। আমি বললাম, হতেও পারে, আবার নাও হতে পারে। অগ্নি বলল, স্যার আমরা কি করে বুঝবো এই আরসিটা আসলে কি? আমি বললাম, ভাবতে হবে, আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণ রূপটা কি, কোনো বস্তু না মানুষ। তোমরা যাও, নিজেদের কাজ করো। আর হ্যাঁ আয়াস, তুমি একটু সাবধানে থেকো, কারণ ম্যানেজারের জানা মতে একমাত্র তুমি আরসি শব্দ শুনতে পেয়েছো, একটু বেশি সাবধান হতে হবে। আয়াস বলল, আমার জন্য ভাববেন না স্যার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে। মাথায় এখন চিন্তা একটাই, আরসি কি হতে পারে? এই আরসি এর মানে? কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম, কিন্তু রেজাল্ট 0। এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো। এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে, সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে। তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন। আমি বললাম, স্যার আসবো? ম্যানেজার বলল, আরে এসো এসো। আমি বললাম, জি স্যার। ম্যানেজার বলল, রাজ একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি, আর সেটা হলো আমি